আগামী বছর টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। সামনে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ, এই দুই সিরিজে লিটনের ডেপুটি শেখ মাহেদী। ঘোষণা হয়েছে 16 সদস্যের দল। বাদ পড়েছেন তাসকিন, মিরাজ, আফিফ, রিপন ও নাসুম। ফিরেছেন শান্ত ও তাওহিদ হৃদয়। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্ব অভিজ্ঞতা আছে লিটন দাসের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে তার অস্থায়ী নেতৃত্বে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার নানা নাটকীয়তার পর পূর্ণ মেয়াদে অধিনায়ক হলেন লিটন। আপাতত আগামী বছরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত থাকবেন দায়িত্বে। রোববার মিরপুরে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে লিটনের নেতৃত্বে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্থায়ী অধিনায়ক লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট আমিরাত সিরিজ। এই পরিকল্পনার পিছে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল এবং এই পরিপ্রেক্ষিতে একটু বলে নেওয়া ভালো যে এই বিশ্বকাপের আগে আমাদের এশিয়া কাপও আছে ক্যালেন্ডারে। লিটনের ডেপুটি শেখ মাহেদী হাসান, তার দায়িত্ব আপাতত সামনের দুই সিরিজে। আরো কয়েকজনকে দেখে টাইগারদের সহ অধিনায়ক চূড়ান্ত করতে চায় ম্যানেজমেন্ট। ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই এবং সেটার ব্যাপারেও সেটা আমাদের চোখে পড়েছে। সেটা নিয়ে আমরা সিলেক্টর বলেন কিংবা কোচ কিংবা আমাদের অন্যান্য যারা আছেন তাদের সবার সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যদি তাকে এই সুযোগটা দিই, আমরা দেখতে পারবো যে সে কিভাবে সেটা প্রয়োগ করে। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিরাজ, তাসকিন, আফিফ, নাসুম ও রিপন মন্ডল। ঢুকেছেন শান্ত ও তাওহিদ হৃদয়। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। একটু পিছিয়ে কিন্তু রেখেছিলাম মিরাজকে, কারণ একটা খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। তাসকিনকে আমরা একজন লিডার হিসেবে দেখি। আমরা জানি যে ও পেস বলার যারা আছে তাদের লিডার এবং অ্যাজ এ হোল দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, নেতা। সো কখনো যদি সেই ব্যাপারটা আসে যে ও রেগুলার খেলতে পারবে, ওকে লোড ম্যানেজমেন্টে যেতে হবে না ওইভাবে, কিংবা ওর ইনজুরি সমস্যাগুলো নেই, তখন নিশ্চয়ই সেও আমাদের ভাবনায় থাকবে। প্রধান নির্বাচক জানান, আগামী টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে সাজানো হচ্ছে পরিকল্পনা। আসন্ন দুই সিরিজ ও এশিয়া কাপের দল নিয়ে চালানো হবে নানা পরীক্ষা নিরীক্ষা। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।